সে অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক রাজা থাকতেন। তার নাম ছিল বিক্রম। তিনি খুবই বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ ছিলেন। তার এক মেয়ে ছিল, যার নাম ছিল সাবি। তিনিও অনেক বুদ্ধিমতী এবং চালাক ছিলেন। তিনি সর্বদা সকলকে সাহায্য করতেন, আর সকলে তাকে খুব ভালোবাসত। একদিন রাজা বিক্রমের দরবারে এক ব্যবসায়ী এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আমি একটা সমস্যায় পড়েছি। আমি একটা খুবই মূল্যবান হার কিনেছিলাম, কিন্তু সেটি চুরি হয়ে গিয়েছে। আমারই চাকরদের মধ্যে থেকে কেউ সেই হারটা চুরি করেছে বলে আমার সন্দেহ হচ্ছে। দয়া করে আমাকে সাহায্য করুন। রাজা বিক্রম ভাবলেন এবং সেই সঙ্গে নিজের মন্ত্রীদের পরামর্শও নিলেন, কিন্তু কেউই সঠিক সমাধান দিতে পারছিলেন না। তখনই রাজার মেয়ে সাভি রাজাকে বললেন, বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে একটা সুযোগ দিন, আমি এই সমস্যার সমাধান করতে পারবো। রাজা সাভিকে অনুমতি দিলেন। সাভি তখন সব চাকরদের এক এক করে ডেকে পাঠালেন, আর সেই চাকরদের হাতে একটা করে লাঠি দিলেন। সাভি তাদের বললেন, এটা একটা জাদু লাঠি। যে চোর, তার লাঠিটি আগামীকাল 1 ইঞ্চি বেড়ে যাবে। সবাই নিজের নিজের লাঠি নিয়ে চলে গেল, কিন্তু যে চোর, সে ভয়ে নিজের লাঠিটা ভেঙে 1 ইঞ্চি ছোট করে দিল, যাতে সে ধরা না পড়ে। পরের দিন সাভি সব চাকরদের ফের ডেকে পাঠালেন এবং তাদের লাঠিগুলি দেখতে চাইলেন। আর তখনই চোর ধরা পড়ল, কারণ যার লাঠিটি ছোট ছিল সেই চুরি করেছিল হারটা। সে ভয়ে সত্যিটা স্বীকার করল। রাজা বিক্রম এবং ব্যবসায়ী খুব খুশি হলেন এবং সাভির বুদ্ধির প্রশংসা করতে লাগলেন। এভাবেই সাভির বুদ্ধিতে রাজার রাজ্য আরও সুরক্ষিত হয়ে উঠল, আর সকলে এটাই শিখল যে মিথ্যে বলে কোনো লাভ হয় না। সততা এবং বুদ্ধির জোরেই সমস্যার সমাধান হয়। বাচ্চারা, তাহলে আজ তোমরা এই গল্প থেকে কি শিখলে? আজ আমরা এটাই শিখলাম যে সর্বদা সততা এবং বুদ্ধি আসল, কারণ মিথ্যে বললে এবং প্রতারণা করলে আমরা আরও সমস্যাতে পড়তে পারি।